ইতআম জিনিসটা সব ক্ষেত্রেই এটার মূল্যর দিকে যেতে হয় না। এমনি কাফারাগুলোর ক্ষেত্রেও নর্মালে ইতআম যেখানে বলা হয়েছে খাবার খাওয়ানো, সেখানে খাবার খাওয়াতে হয়। পোশাক পরানোর কথা বলা হয়েছে, পোশাকই পরাতে হয়। সিয়াম রাখার কথা বলে সিয়ামই রাখতে হয়। সুতরাং এখানে মূল্যতে যাওয়াটা এটা একটা ইখতিলাফি মাসআলা। এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যে যেখানে ইখতিলাফে আপনার না যাওয়ার সুযোগ আছে, আপনি বলেছেন যে কয়েকজন, নাম নির্দিষ্ট করেননি, আর একবেলা খাবার খাওয়ানো এটা কঠিন কিছু না। আপনাকে যে রান্না করতে হবে বাসায় এমন কোনো বিষয় না, আপনি হোটেল থেকে খাওয়াই দিতে পারবেন। এজন্য সহজ পন্থা শুধু বেছে না নিয়ে ইখতিলাফ থেকে দূরে থাকার জন্য আমি অনুরোধ করব যে আপনি খাবার খাওয়াই দেবেন, এটাই আপনার জন্য কল্যাণকর। হিন্দু বিয়েতে দাওয়াত দিলে সে দাওয়াত খাওয়া যাবে কিনা? অমুসলিমদের স্বাভাবিক সাধারণ যে উৎসব, তাদের যদি ধর্মীয় উৎসব হয়ে থাকে তাহলে সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এটা আগেই বলে দিলাম। পূজা হোক বা যে কোনো ধর্মীয় তাদের যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে সেখানে খাবার খাওয়ার কোনো সুযোগ নেই। সামনের দিন আসতেছে, আমাদের দেশের একটা বড় অংশ মুসলিমদের ওই খাবার খাওয়ার জন্য লাইন ধরে। খুবই দৃষ্টিকটু এবং এটা খুব মারাত্মক বিষয়। এ কাজ যাতে আমরা না করি। ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত দাওয়াত গ্রহণ করা যাবে কিনা অমুসলিমদের, সেক্ষেত্রে এর বিধান হচ্ছে দাওয়াত গ্রহণ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দাওয়াত গ্রহণ করেছেন, ইহুদিদের দাওয়াত গ্রহণ করেছেন। তবে শর্ত হলো যে ওই খাবারগুলো অবশ্যই হালাল হতে হবে। জবাই যদি থাকে, সেখানে জবাই করা সংক্রান্ত কোনো প্রাণীর গোশত থাকে, মুরগি হোক, গরু হোক, ছাগল হোক, ওঁট হোক, যেটাই হোক না কেন, অবশ্যই সেটা আল্লাহর নামে জবাই করা হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আর যে খাবারটা দিচ্ছে সে খাবারটা হালাল হতে হবে, পবিত্র পাত্রে হতে হবে, তবেই আপনি তাদের দাওয়াতে অংশগ্রহণ করতে পারবেন। বিষয়টা হলো, এরপরেও আরো কিছু বিষয় আছে যে এখানে আপনার শুধু যাতে খাওয়াটা উদ্দেশ্য আপনার না হয়, সবকিছু ঠিক থাকে, সবকিছু যদি ঠিক থাকে শর্ত সারায়ত, শুধু যাতে আপনার খাওয়া, সেখানে যাওয়ার উদ্দেশ্য খাওয়াটা না হয়, কারণ অবশ্যই ইসলামের কিছু দাওয়াত বা প্রচার বা তাকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করা, এই নিয়তটা যাতে আপনার থাকে, এটা বিষয়টা খেয়াল রাখবেন। বাবার মৃত্যুর পর সম্পত্তি বন্টনের আগে অবিবাহিত কন্যার ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষা ব্যয় কার অংশ থেকে বহন করা হবে? এটি কি শুধু ভাইদের অংশ থেকে নাকি উত্তরাধিকার সকলের অংশ থেকে? আর যদি সম্পত্তি বন্টন হয়ে নাই তাহলে এই ব্যয়ভার বহন করবে কি? না, উনি যদি পেয়ে থাকেন ওনার বাবার থেকে, বাবা আপনার মারা গেছে, আপনার বোন তার সম্পদে উত্তরাধিকার হয়ে গেছেন। যদি যথেষ্ট সম্পদ থাকে যেটা দিয়ে আপনার বোন চলতে পারবে, তাহলে উনি ওনার খরচ দিয়েই চলবে। এটাই কিন্তু নিয়ম শরীয়তের বিধান হচ্ছে এটাই। এখন যদি কিছু প্রবলেম থাকে, যেমন ধরুন হয়তো বাবা এমন সম্পদ, আর্থিক কোনো সম্পদ হয়তো রেখে যায়নি, হয়তো যেটা রেখে গেছে সেটা হয়তো জমি বা কিছু, তাহলে মানে তার জন্য এটা কঠিন হতে পারে। জমি বিক্রি করে বলবো যে তুমি যতটুকু অংশ পেয়েছো জমি থেকে, ততটুকু বিক্রি করে তুমি তোমার নিজের খরচ চালাও, এটা তার জন্য কি হতে পারে? কঠিন হতে পারে। নর্মালি নিয়ম যেটা শরীয়তে, সেটা হলো উত্তরাধিকারী যারা হবে, উত্তরাধিকার সূত্রে যেটা পাবে সেটা থেকেই তারা বহন করবে, যদি তাদের দিয়ে সেটা যথেষ্ট হয়। আর না হলে তখন যিনি বাবার অনুপস্থিতিতে যারা তার দায়িত্বশীল হবে তারাই সেটা বহন করবে। সেক্ষেত্রে একজনের উপর চাপিয়ে দেওয়াটা উচিত হবে না, একজনের উপর চাপিয়ে দেওয়াটা উচিত হবে না। এখানে বরং সবাই মিলেই তারা চেষ্টা করবেন যৌথভাবে দায়িত্ব পালন করার জন্য। আল্লাহু আ'লাম। আর আছে প্রশ্ন? আমি অনলাইন সেন্টেক্স ডিজিটাল কারেন্সি এবং গোল্ড সিলভারের বিজনেস করি, যা কারেন্সি হিসেবে থাকে, যার কোনোটাই আমার হাতে থাকে না, মার্কেট প্লেসেও ফিজিক্যাল থাকে না, সরাসরি সোনার উপর আন্তর্জাতিক সূচক নিজের কাছে মালিকানায় না থেকে কেবল সেগুলোর দামের উপর ওঠানামার উপর ভিত্তি করে চুক্তি বা ট্রেড দেওয়া না হয়, এটা কি বৈধ? আসলে মানে মুদ্রার ক্ষেত্রে
একটা জিনিস ওলামা ইকরাম একটা মূলনীতি দিয়েছেন, সেটা হলো যে লেনদেনটার সাথে বাস্তবের সম্পর্ক নেই, শুধুমাত্র এটা অনলাইনের মধ্যে সীমাবদ্ধ এবং রাষ্ট্র বা কেন্দ্রীয় ব্যাংকের সাথে এটা সম্পৃক্ততা নেই, মানে সম্পূর্ণভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে, সেটা অস্পষ্ট লেনদেনের অন্তর্ভুক্ত। কমপক্ষে হারাম না হলেও সন্দেহজনক লেনদেনের অন্তর্ভুক্ত হবে। এই কারণেই বর্তমান যুগের একটা বড় একটা অংশ ওলামা ইকরাম এই ধরনের লেনদেন থেকে দূরে থাকতে বলেছেন। এই জন্য অস্পষ্ট কোনো লেনদেন সাথে জড়িত না থাকাটাই উচিত। অসুস্থতার কারণে 2 ওয়াক্ত সালাত জমা করার বিধান কি? যদি আপনার কষ্ট হয় তখন, অসুস্থতার কারণে কষ্ট যখন হবে তখন আপনি জমা করবেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে কেমন কষ্ট, যেমন ধরুন আপনার অজু করার কষ্ট, তায়াম্মুম করার কষ্ট, অথবা আপনাকে সালাতের জন্য বসিয়ে দিবে কেউ, ব্যবস্থা করে দিবে, এরকম হয়তো কেউ তেমন নেই। অর্থাৎ আপনার প্রত্যেকটা ওয়াক্তের সালাত প্রত্যেক ওয়াক্তে পড়তে বাধা আছে অসুস্থতার কারণে, তখন আপনার জন্য জায়েজ হতে পারে, কিন্তু এটাকে সব অসুস্থতায়, ধর আপনি জ্বর হয়েছে বাড়িতে বসে আছেন, আপনি কেন জমা করবেন? আপনি তো পড়তে পারবেন। আসলে কিন্তু সালাতের ক্ষেত্রে একটা মূলনীতি, সালাতের ক্ষেত্রে কিন্তু নিয়ম কিন্তু আমাদের প্রথম যেটা মূল নিয়ম সেটার উপরে কিন্তু থাকতে হবে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে, প্রত্যেক ওয়াক্তের সালাত প্রত্যেক ওয়াক্তে পড়তে হবে। জমার বিধানটা আসবে কারণ সাপেক্ষে, যেখানে স্পষ্ট কারণ সফর জমা করতে পারবো। তাও কোন সফর? বিশেষ করে সফরে যখন আমি চলমান থাকবো তখন, এরপরে ভয়ভীতি অথবা বৃষ্টি অথবা জটিলতা কোনো, যেটার কারণে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন, পরীক্ষা বা এরকম কোনো কিছু, তখন ওই অবস্থায় আমি জমা করতে পারবো। আর সফর হলে তো তখন কসর এবং জমা দুটোই চলবে। এছাড়া অসুস্থতার কারণেও, অসুস্থতাও একটা মাধ্যম যে জটিলতা যদি হয়, সুতরাং এমন অসুস্থতা যেটার কারণে জটিলতা সৃষ্টি হচ্ছে, আপনার নির্দিষ্ট ওয়াক্তে সালাত নির্দিষ্ট ওয়াক্তে পড়তে কঠিন হচ্ছে, তখন শুধুমাত্র আপনার জন্য জমা করা জায়েজ হবে। কিন্তু যদি এটা জমা আলাদা আলাদা পড়তে কোনো অসুবিধা না হয় তাহলে জমা করাটা উচিত হবে না। আশুরার রোজার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শেষ দিকে এসে 2 রোজার কথা বললেন? উনি কি আগে জানার সুযোগ পান নাই? জানালে উপকৃত হবে। এই ধরনের বিষয় প্রশ্ন করার কোনো সুযোগ নেই, আর দ্বিতীয়ত বিষয় হলো, তিনি আমাদের উপর 2টা রাখা অবধারিত করে দেননি, তিনি ইচ্ছা পোষণ করেছিলেন। এটার দ্বারা প্রমাণিত হয় যে এই ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করাটা মুস্তাহাব, বিরোধিতা করাটা কি মুস্তাহাব। আর শরীয়তের বিধান প্রদানের ক্ষেত্রে আমরা এ কথাই বলবো যে এটা আল্লাহ তাআলার হিকমত, তিনি জানেন। অনেক বিধান আছে না, শরীয়তের সব বিধান কি একসাথে নাজিল হয়ে গেছে? পর্যায়ক্রমে এসছে। সেক্ষেত্রে এখানে কেন শেষের দিকে এসে বললেন, কেন ওই বিধানটা আগে নাজিল হলো না, কেন পরে হলো, এই প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। যদি স্পষ্ট আমরা জানতে পারি আমরা মানব, আর যদি না জানতে পারি আমাদের প্রশ্ন তোলারও কোনো অবকাশ নেই। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রথম দিকে বলেননি, শেষের দিকে কেন বললে, এই প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নেই, বরং নিশ্চয় এর মধ্যে হিকমত নিহিত আছে। আর এটা একটা শরীয়তের নাজিলের এটা একটা স্বাভাবিক ধারাবাহিকতা এটা ছিল, যেটা আমরা জানি যে অনেক বিধান মক্কায় নাজিল হয়েছে, অনেক বিধান মদিনায়, আবার অনেক কিছু দ্বিতীয় হিজরিতে, অনেক কিছু পঞ্চম হিজরিতে আছে না। অষ্টম হিজরি হজ ফরজ হলো কখন? নবম হিজরিতে যে হজ ফরজ হলো। তো হজ কেন, এখন যদি আমি প্রশ্ন তুলি যে হজ তো অনেক দিন থেকে হয়ে আসতেছে, তাহলে মাক্কি জীবনে কেন ফরজ হলো না? সহজ তো ছিল, আল্লাহ রাসূল ওখানেই ছিলেন মক্কায়। না, এইসব প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যখন আমাদের জন্য কল্যাণকর মনে করেছেন তিনি আমাদের এই বিধান দিয়েছেন। আমরা জানলাম যে পানি চক্রের মাধ্যমে বৃষ্টিপাত হয়। এটা প্রশ্ন না তো, এটা কি বলছেন? পানি চক্রের মাধ্যমে কি বর্তমানে কিছুই বলেননি, এটা প্রশ্ন কি? এটা দেখেন তো, বর্তমানে প্রচলিত চালুকৃত মসজিদ জায়গা সহ বিক্রি করে অন্য জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করা যাবে কিনা? বর্তমানে মসজিদটির যোগাযোগ ব্যবস্থা ভালো না, সুবিধাজনক স্থানে মসজিদ প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। সমস্যা নেই, স্থানান্তর করা যায়, মসজিদ স্থানান্তর করা যায়। খোলাফায়ে রাশেদার জীবনে এমনটি ঘটেছে। বিধায় যদি মানুষের জন্য অধিক কল্যাণকর হয় তাহলে
মসজিদের জায়গায় স্থানান্তরিত করা যাবে। যদিও সেটা অকৃত হয়, তবুও সেটা স্থানান্তর করা যাবে সার্বিক কল্যাণের স্বার্থে, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। ভার্সিটি পড়ুয়াদের জন্য সঠিক সময়ে বিবাহ বসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে। এক্ষেত্রে তাদের পূর্ণাঙ্গ গাইডলাইন দিন। এক্ষেত্রে তাদের পূর্ণাঙ্গ গাইডলাইন দিন যেভাবে বিবাহ সহজ হতে পারে। শুকরিয়া। যেখানে চাকরির জন্য তাদের জন্য বড় বাধা। গাইডলাইন আমি দিলেও হয়তো গাইডলাইন ফলো করা কঠিন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পড়াশোনা করা অবস্থায়, ভার্সিটিতে পড়াশোনা করা অবস্থায় বিয়ে করতে হলে পরিবারের সহযোগিতাটা খুব জরুরি। এক্ষেত্রে পরিবারের সহযোগিতাটা জরুরি, যে ক্ষেত্রে উনি বলেছেন, ইঙ্গিত দিয়েছেন চাকুরিটা বড় বাধা। দেখুন, প্রথমত হলো যে অবশ্যই আপনি জানেন আমাদের দেশের একটা মানে রীতি বলি বা যেটাই বলি, চাকরিজীবী ছাড়া এত সহজে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। সেক্ষেত্রে আপনি যদি আবার যারা চাকরি করে তাদের মতো মেয়ে পাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি সেটা কঠিন হবে আপনার জন্য। সেক্ষেত্রে আপনাকে অন্য যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে ছাড় দিতে হবে। বরং আপনি যদি সৎ পথে থাকেন, দিনের পথে থাকেন, এই দিনদারিতাটা যে সমস্ত অভিভাবকরা পছন্দ করবে তাদের মেয়েদেরকে আপনি বিয়ে করবেন। এটা হলো প্রথম বিষয়। পরিবারের আপনার গাইডলাইন যদি বলেন, পরিবারের আপনার পরিবারকে জানান। আমরা এটা বরাবরই অভিভাবকদেরকে উৎসাহ দিচ্ছি, দিয়ে থাকি, যে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে সন্তানকে এই অবস্থায় বিয়ে দিয়ে দিন। এবং এর সাথে মানে আরেকটা জিনিস যোগ করে দিই, যে আপনার সন্তানকে কিছু হাত খরচ এক্সট্রা দিন। তার পড়াশোনার জন্য ধরুন এখন হাত খরচ দিচ্ছেন 5,000 টাকা, উদাহরণস্বরূপ বলছে, বিয়ে করলে তাকে আরো 10,000 টাকা বাড়ায় দিন। কারণ বলবেন না যে সব তোমাদের খরচ আমি চালাবো, যা লাগবে আমার কাছ থেকে নিও। কারণ একটা পরিবার হলে সব কিছুর জন্য বাবা মার কাছ থেকে চাওয়া যায় না। একাই যখন থাকবেন তখন আপনি চাওয়া যায়, হ্যাঁ অমুক জায়গায় শিক্ষা সফরে যাব, এটার জন্য টাকা লাগবে, অমুক জায়গায় পরীক্ষার ফি লাগবে, এই লাগবে ওই লাগবে। কিন্তু বিয়ে করার পর বাবাকে কি সব কিছু বলা যাবে যে বউয়ের এটা লাগবে, ওইটা লাগবে, এটা লাগবে? এই জন্য বিয়ে দিবেন, কিন্তু এটা শর্ত হলো যে কিছু হাদিয়া, তার মাসিক খরচ, যেহেতু তার চাকরি নেই, পড়াশোনা করছে, এটাও নির্ধারণ করে দিবেন, অল্প কিছু হলেও। আর আপনাকেও মনে রাখতে হবে যে, বা যাকে বিয়ে করছেন তারও খেয়াল করা উচিত যে আমার হাজব্যান্ড এখন স্টুডেন্ট, সেক্ষেত্রে তার চাওয়া পাওয়ার লিস্টগুলো যাতে বেশি দীর্ঘ না হয়, এটাও তাকে খেয়াল রাখতে হবে। সুতরাং যাকে বিয়ে করবেন তাকে সব কিছু ডিটেলস জানিয়েই বিয়ে করবেন যে আমার এই অবস্থা। এর সাথে আমি আরেকটু আপনাদেরকে পরামর্শ দিব যে বর্তমান যুগে যদি এমন কিছু করা সম্ভব হয়, কারণ ভার্সিটির ছাত্ররা, এটা তো আমি জানি কতটুকু সময় আপনারা অপচয় করেন। সেক্ষেত্রে যদি অর্থনৈতিক কোনো ক্ষেত্রে আপনাদের কোনো সোর্স থাকে, নিজেরা কিছু করতে পারেন, তাহলে সেটাতে সম্পৃক্ত হন, এটা খারাপ না। হয়তো পরীক্ষার সময় ছুটি নিয়ে নেবেন, পরীক্ষার দিনগুলোতে বেশিরভাগই সময় নষ্ট করে গল্প গুজব, এই করা, খেলা দেখা থেকে শুরু করে নিজেরা খেলা, পরে কতক্ষণ, ঠিক না? আমি কেউ মেধাবী থাকলে বা সময়কে মূল্যায়ন করে থাকলে তাকে শ্রদ্ধা করছি, সেটা আলাদা জিনিস। কারণ আমরা তো সময় নষ্ট করে থাকি। শুধু বাবার উপর নির্ভর না করে যদি আপনার এমন কোনো মাধ্যম থাকে যে পড়াশোনার সাথে আপনি সেটা চালিয়ে যেতে পারবেন, সম্ভব, তাহলে সেটা করার চেষ্টা করুন। কিছু সময় হয়তো 2-3 ঘন্টা ডিউটি কোথাও করলেন, কোনো কাজকে আপনি ছোট মনে করবেন না। কারণ এটা আপনার বাবার থেকে নেওয়ার থেকে আপনি নিজে কষ্ট করে যদি কিছু উপার্জন করেন, এটাও আপনার জন্য উত্তম। কারণ ইসলামে কিন্তু এটা বলেছে, মা আকালা আহাদুন তাআমান কাত খায়রান মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজ হাতে উপার্জনের থেকে, খাওয়ার থেকে অধিক উত্তম খাবার নেই। নিজ হাতে উপার্জনের থেকে, এটা পিতামাতার ক্ষেত্রেও প্রযোজ্য। তার কাছ থেকে চাওয়ার থেকে আপনি নিজে যদি উপার্জন করতে পারেন, এটা অবশ্যই ভালো। সে যদি সুযোগ থাকে, আর সুযোগ যদি না থাকে, পড়াশোনার চাপ থাকে, বা সবার মানে কোয়ালিটি বলেন বা তার যোগ্যতা বলেন, সবার একরকম অবস্থা না, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এই অবস্থায় মানে বিয়ে শাদী করতে হলে পরিবারের সাপোর্ট লাগবে, এবং পরিবারকেও আমরা উৎসাহ দিব যে বিয়ে দিয়ে দিন। ইনশাল্লাহ আশা করা যায় যে তার চারিত্রিক সংশোধনের ক্ষেত্রে, তার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে এটা ইনশাল্লাহ বড় একটা মাধ্যম হবে, আমরা আশা করি। আমার একজন বন্ধু আছে, সে নামাজ আদায় করে না, এমনকি সে বিশ্বকাপ দেখে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যায়। এখন ইমাম আহমদ সহ সকলের মতে এরকম লোক কাফির, কিন্তু ইমাম আবু হানিফার মতে কাফির না। আপনার মতামত কি? এ বিষয়ে অনেকবার বলেছি আমি।
সালাত আদায় যারা করে না তারা কাফেরকে কাফের নাই বিষয়ে আমি বারবার বলেছি। সেক্ষেত্রে আপনি তাকে বলবেন না যে তুমি কাফের, বরং আপনি তাকে কি বলবেন, বলবেন যে দেখো সালাত যদি আদায় না করো তাহলে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন মুসলিম এবং একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য করে দিয়েছেন এই সালাত। সেক্ষেত্রে তুমি সতর্ক হও যেন কুফরি থাকা অবস্থায় তোমার মৃত্যু না হয়। কিন্তু এভাবে বলবে না যে তুমি কাফের হয়ে গেছো, এটা বলা কিন্তু নিয়ম না। এটা ইসলামী রাষ্ট্রের শাসক বলবে, তাকে কাফর আখ্যায়িত করে তার ক্ষেত্রে হদ কায়েম করবে, ঠিক আছে, আমাদের দায়িত্ব না। বাট তাকে আমরা সতর্ক করব, সর্বোচ্চ সতর্ক করব। আর এটার ক্ষেত্রে বলবো কি, ইমাম আহমদের কথা বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলছেন। এখন বিষয় হলো যে তারা সবাই দলিল ভিত্তিক কথা বলেছেন। ইমামরা যখন কোনো মাসআলা দেন তারা দলিল যেটুকু বুঝেছেন সেটুকুর উপর ভিত্তি করে মাসআলা দেন। আর এই কারণে তারা যেহেতু মুজতাহিদ ইমাম ছিলেন, যদি সঠিক ফতোয়া দিয়ে থাকেন তারা 2 নেকি পাবেন, আর ভুল হলেও 1 নেকি তারা পাবেন। কিন্তু আমরা যদি আমাদের কাছে সঠিক ফতোয়াটা প্রকাশিত হয় তাহলে কিন্তু তখন আমাদের কোনো ওজর থাকবে না, ইমামরা কিন্তু পার হয়ে যাবেন, কিন্তু আমাদের। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, ইমামের ফতোয়া দিয়ে কিয়ামতের দিন পার হতে পারবো কিনা, এটাও তো বিষয় না। ধরুন আল্লাহ তাআলা, আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া নিলেন যে কাফের হবে না, বিধায় আপনি গরিমসি করলেন, সালাত পড়লেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি সালাতের হিসাব চাই, সেখানে কি যদি আমি বলি যে আল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছিলেন যে সালাত আদায় না করলে কাফের হবে না, বিধায় আমি গরিমসি করেছি, আল্লাহ তাআলা মানবেন কিনা আমার আপনার ওজর? কারণ হলো আল্লাহ তাআলার কাছে শক্ত বাইয়িনা আছে। আমি কোরআনে স্পষ্ট করিনি তোমার জন্য, আমার রসুল তোমার জন্য স্পষ্ট করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তুমি শুনো নাই। এই বাণী তো শুনেছিলা, যে বাইনা রাজুলি ওয়াশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, যে একজন ব্যক্তি তার শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে কি, সালাত পরিত্যাগ করা। এই বাণী তো তুমি শুনেছিলা। এখানে তো কাফের কুফরির কথা স্পষ্টভাবে এসেছে, ফামান তারাকা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে কাফের হয়ে গেল। সালাতে যারা হেফাজত করবে না তারা কিয়ামতের দিন ফেরাউনের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে, উবাই ইবনে খালাফের সাথে থাকবে। এই হাদিসটা তুমি শুনোনি? এই হাদিস যদি শুনে থাকো, এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি? ফেরাউনের সাথে কে থাকবে? কোনো মুসলিম থাকবে? কারুনের সাথে কোনো মুসলিম থাকবে? হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে কোনো মুসলিম থাকবে? তোমার কাছে তো এই হাদিস পৌঁছেছিল, ইমামের ফতোয়াও যেমন পৌঁছেছে এই হাদিসও পৌঁছেছে। সুতরাং আমরা ফাতোয়া, ধরুন আমি এখানে বলে দিতে পারি, আজকে আমি বলছি না, বাট এই চেয়ারে বসে আপনাকে কেউ বলে দিতে পারি ইমাম আবু হানিফার ফতোয়াটাই বেশি অগ্রাধিকারযোগ্য মত, অস্বাভাবিক না। বাট এখানে খুশি হওয়ার কিছু নেই, আমি এটাই বলতেছি। আমিও যদি আপনাকে বলি যে ইমাম আবু হানিফার ফতোয়াটাই বেশি দলিলের অধিক নিকটবর্তী, বাট খুশি হওয়ার কি কিছু আছে? যেমন আমি এ মাসালায় মানে একবারে যে ছেড়ে দেয় সেটা ক্ষেত্রে কাফের ফতোয়াটাকে বলি, আর যারা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছেড়ে দেয় সেটা ক্ষেত্রে শাইখ উসাইমিন সাহেব যে ফতোয়াটা দিয়েছেন যে কাফের হবে না তবে ফাসিক, ওই ফতোয়াটাই বলি মানুষকে। বাট আমি বললেই কি আপনার খুশি হওয়ার আছে? কারণ কিয়ামতের দিন আমার ফতোয়ার উপর ভিত্তি করে, এখানকার ফতোয়ার উপর ভিত্তি করে আপনি পার পাবেন না। যদি আপনার কাছে এই হাদিস পৌঁছে সালাতের হেফাজত যে করবে না, হেফাজত করা বলতে প্রত্যেকটা ওয়াক্ত পড়া, মাঝে মধ্যে পড়া মাঝে মধ্যে ছেড়ে দেওয়া নয়। তাহলে যদি হেফাজত না করা, অথবা ওলামা ইকরাম এটাও বলেছেন যে প্রত্যেক ওয়াক্তে পড়ে বাট ভালোভাবে সালাতে দাঁড়ায় না, অলসতার সাথে দাঁড়ায়, ঠিক মতো সালাতের রুকুন আরকান ওয়াজিব মেনে চলে না, তো তাকেও যদি ফেরাউনের সাথে থাকার কথা বলা হয়, কারুনের সাথে থাকার কথা বলা হয়, তাহলে এইখানে আমার ফতোয়া নিয়ে সহজ করে কোনো লাভ নেই। এই জন্য আমি বলতেছি যে ইমামরা ইমামদের ফতোয়া দিয়েছেন, তাদের দলিলের উপর বিবেচনায় তারা ফতোয়া দিয়েছেন, এবং এক্ষেত্রে তারা সঠিক বলে থাকলে 2 নেকি পাবেন, কোনো ভুল হয়ে থাকলে সেটা মাযুর। বাট আমরা যেহেতু আমাদের কাছে কুফরির বিষয়টা সালাত পরিত্যাগের সাথে একাধিক হাদিস আমাদের জানা আছে, সেক্ষেত্রে আল্লাহর কাছে আমরা ওজর পেশ করাটা আমাদের জন্য কঠিন হবে। বাট আপনার বন্ধুকে একটু সালাতের গুরুত্ব, বিশেষ করে শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিনের একটি বই আছে, ছোট্ট পুস্তিকা, যেটা বাংলায় একাধিক অনুবাদ হয়েছে, আমি জানি না এখানে হয়তো পেতে পারেন, হুকম তারিকিস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান, এই বইটা দিবেন এবং এই বইটা আপনারা সবাইকে দেখাবেন। মানে ওখানে যে মানে স্বামী স্ত্রীর মধ্যে একজন সালাত আদায় না করলে কি অবস্থা হবে, অথবা একজন পিতা মারা গেছে, ছেলে সালাত পড়ে না, উত্তরাধিকার সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে। দুনিয়াবি হুকুমগুলো, দুনিয়াবি হাকামগুলো দেখেন কত কঠিন, আখিরাত তো অবশ্যই। এই বইগুলো আপনারা নিজেরা পড়বেন, আমাদের ভাইদের মধ্যে বিশেষ করে সালাতের ক্ষেত্রে যাদের গাফলতি আছে তাদের মধ্যে প্রচার করবেন এটা বেশি বেশি করে। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হবে। এক্ষেত্রে গাফলতি, এক্ষেত্রে এটা ঠিক থাকলে সব ঠিক, আর এটা ঠিক না থাকলে
সব কিছুই ভণ্ড হয়ে যাবে, ভণ্ডুল হয়ে যাবে। কবরস্থানের দিকে দৃষ্টি রেখে দোয়া করা যাবে কিনা, মানে কবর জিয়ারতের কথা হয়তো উনি বলেছেন, করা যাবে। তবে সর্বোত্তম হচ্ছে কিবলামুখী হওয়া, এবং কবরস্থান যদি এটা যদি সম্ভব হয় ভালো। কবর জিয়ারতের সময় আপনি কিবলামুখী হলেন আর কবরটাও আপনার সামনে থাকলো, এটা ভালো, এটা সমস্যা নেই। বাট শুধু কিবলামুখী বাদ দিয়ে শুধু কবরস্থানের দিকে না তাকানোটাই উচিত, এটাই বেশি ভালো। কিবলামুখী হতে পারলে আপনার জিয়ারতের এটা পূর্ণ আদব আপনি বজায় রাখতে পারলেন। আল্লাহু আলাম। আর আছে? ও আছে। আমার হক, আমার এক বোন পোল্যান্ডে থাকেন, তিনি ইহরাম বেঁধে উমরার উদ্দেশ্যে সৌদি আরব যান, কিন্তু কাগজ পত্রের কিছু ত্রুটির জন্য তাকে জেদ্দা এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়। যেহেতু তিনি ইহরাম বাঁধার সময় শর্ত করেননি এবং দম দেওয়ারও সুযোগ পাননি, তাহলে এখন তার করণীয় কি? যেহেতু তিনি দেশে গিয়ে বাধ্য হয়ে ইহরাম ভেঙেছেন। উনি যেটা করতে পারেন সেটা হলো যে, মক্কায় পরিচিত অবশ্যই কেউ আছে, আপনাদের কেউ না কেউ থাকবে, তাদের মাধ্যমে সেখানে একটা ছাগল জবাই করে দিলেই তার জন্য সর্বোত্তম ভালো হবে। সেখানে জবাই করে দিতে বলবেন। ওষুধ কোম্পানিতে চাকরি করতে গিয়ে ডাক্তারদেরকে এটা মনে হয় গত সপ্তাহে বলা হয়েছিল এই প্রশ্ন। ওষুধ তাও পড়েই দেখি নতুন কিছু আছে কিনা। ওষুধ কোম্পানিতে চাকরি করতে গিয়ে ডাক্তারদেরকে কোম্পানি প্রদত্ত টাকা দিতে হয়, অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, ফলে বেশিরভাগ সময় ফজর কাজা হয়। এক ভাগ্য ভালো প্রশ্ন আছে। আমি তো ভাবছি ডাক্তারদের হাদিয়ার কথা হয়তো আবার প্রশ্ন করছেন। প্রায় সময় বসের সাথে মিথ্যা কথা বলতে হয়। কোম্পানির প্রদত্ত উপহার ও কম্বল স্যাম্পল বিক্রি করে আন্ডাররেট করতে হয়। অনেক সময় ব্যক্তিগত কাজে ব্যবহার করি। এই চাকরি করা যাবে কি? কেন করেন আপনি? এটা তো আপনি যেগুলো কথা বলেছেন এগুলো তো আপনি নিজেই জানেন যে এটা ঠিক না। যে জিনিসটা আপনি বুঝতে পারছেন যে এটা আমানতের খেয়ানত হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে, এখানে কি এই প্রশ্ন করা যাবে যে মিথ্যা কথা বলা যায় কিনা? এটা করা কি ঠিক হবে? বা আমি এই কাজ করছি, এই জিনিসটা এই করতে হয়, ওই করতে হয়। বিষয়টা হলো যে আপনি যদি কোনো কিছু করতে বাধ্য হন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার দ্বারা যদি অনেকগুলো পাপ করানো হয়, হক নষ্ট করা হয়, তখন আপনি সেটা থেকে ফিরে আসবেন। আর আপনার যেটাতে সুযোগ আছে, আপনি বেশি ইনকামের জন্য আপনি অনেক কিছু করেন, এখানে এটা ইঙ্গিত বোঝা যাচ্ছে, আপনি সেগুলো থেকে আপনার যতটুকু হালাল উপার্জন, যতটুকু সঠিক পন্থায় আপনি অর্জন করতে পারবেন ততটুকুই করুন, ইনশাল্লাহ এতেই বরকত আছে। আমরা তো আসলে এই জিনিসটা আসলে বুঝতে চাই না কেন, যে যেটুকু আমি হালালভাবে উপার্জন করি আল্লাহ সেটুকুতে বরকত দিবেন। আর হালালভাবে যদি উপার্জন না করি, বাহ্যিকভাবে আমাদের কাছে বেশি মনে হলো, আল্লাহর কাছে কি বরকত পাওয়া যাবে? এটুক বিশ্বাস করি না যে আল্লাহ যে কোনো সময় টাকা নিয়ে নিতে পারেন। কেন? এটা পরীক্ষিত। আপনি দেখতে পাবেন যে অনেক মানুষ, পরিবার ছোট বলতে সন্তান সংখ্যা কম, তারপরে ইনকাম বেশি, আবার আরেকজনের পরিবার বড়, ইনকাম কম, তারপরও তার থেকে অনেক ভালো আছে, ভালো চলতেছে। দেখেন না এরকম মানুষ? পরিবার ছোট, ইনকাম বেশি, তাও ঋণের জর্জরিত। তার মানে এখানে বরকতটা আল্লাহর পক্ষ থেকে, ওয়াল বারাকাতু মিনাল্লাহ, বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। এই বিশ্বাসটা দৃঢ় করতে হবে। এই জন্য ইনশাআল্লাহ হালাল উপার্জন যেটুকু আমি করব, দেখবেন এটার মধ্যে শান্তি আছে, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এবং হারাম যেটুকু আসতেছে, যে কোনো সময় এটুকু মানে চলে যেতে পারে, এবং আরও কিছু ক্ষতি আমার হয়ে যেতে পারে। এই জন্য হারাম উপার্জনটা এটা আখিরাতের ক্ষেত্রে, মুক্তি পাওয়ার ক্ষেত্রে আমার জন্য প্রতিবন্ধক, যেমন তেমন দুনিয়ার সুখ শান্তির ক্ষেত্রেও এটা কিন্তু প্রতিবন্ধক। যদিও হয়তো আপনার পরিবার হয়তো চায় যে আপনি বেশি উপার্জন করুন, বাট এটা কখনোই পারিবারিক দাম্পত্য শান্তিও নিয়ে আসে না যারা হারাম উপার্জনের মধ্যে থাকে, কখনোই না। এই জন্য দেখবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হালালের মধ্যে সীমাবদ্ধ থাকেন, দেখবেন আল্লাহ তাআলা বরকত দান করছেন আপনার। কনের পিতা সুস্থ জীবিত থাকা অবস্থায় পাত্র কি কনের অভিভাবকত্ব করতে পারবে? বিষয়টি বুঝিয়ে বললে খুশি হব। এই প্রশ্নটা ক্লাসে করলে বেশি ভালো হতো, যেহেতু আমরা ক্লাসেই বলেছি এটা থাকা অবস্থায় কেন হবে, এই মাসালা তো আপনার বুঝতে হতো। পিতা বেঁচে থাকলে আপনি অভিভাবক হন কী করে? পাত্র, এটা আমরা বলেছিলাম যে অনেক সময় হতে পারে, ধরুন মেয়ের পিতা বেঁচে নেই, দাদা বেঁচে নেই, চাচা বেঁচে নেই, ভাই বেঁচে নেই, আছে কি চাচাতো ভাই, তাহলে সিরিয়াল অনুযায়ী ওই অভিভাবক হবে না? অলি কিন্তু হবে চাচাতো ভাই, কিন্তু বিয়েটা করছে আবার তার চাচাতো ভাই তাকে, বুঝতে পেরেছেন? তখন আমরা বলেছিলাম যে বিয়ে করছে সেই মেয়ের অলি
হতে পারবে, এটা বলেছিলাম তখন। কিন্তু এটা বলি নাই যে বাবা দিব্যি আছে বেঁচে আর চাচাতো ভাই কে অলি বানিয়ে বাইরে কোর্টে যেয়ে বিয়ে করে নিচ্ছে। এটা খবরদার ভুল বুঝবেন না এগুলোকে। এটা অবস্থা সাপেক্ষে আমরা বলেছি এটা। জি, আসুন কি আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, তাই আজানের জবাব দেবার পরে বাংলায় নিজ ভাষায় দোয়া করা যাবে কিনা? করা যাবে, সমস্যা নেই, অসুবিধা নেই। আজানের মাঝে দোয়া কবুল হয় এটাও বলা হয়েছে, আজানের শেষে দোয়া কবুল হয় এটাও বলা হয়েছে, তবে আজানের শেষে দোয়া করাটাই সর্বোত্তম। আরেকটা বিষয় আজকে ছুটে গেছে বলতে, এতক্ষণ মনে পড়লো আমার, সেটা হলো বৃষ্টিকালীন সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এটা মাসালাটা ছুটে গেছে, আমার মনে হয় বলিনি এটা। বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলো আছে তার মধ্যে একটা বৃষ্টি, আমার এটা নোট করা ছিল কিন্তু ছুটে গেছে, যেভাবে হোক। আর হাদিসে আছে সিনতানে লা ইউরাদ্দান, দুইটি অবস্থার দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না। আর দোয়া ইনদাল মাতার, বৃষ্টির সময় দোয়া, ও দোয়া আসনা আল আজান, আজানের সময়ের দোয়া। আজানের সময়ের বলতে আজান যখন দিচ্ছে মুয়াজ্জিন তখন, নাকি আজান শেষে? আজান শেষের বিষয়টা স্পষ্ট, তবে ওলামা কেরাম বলছেন আজান চলাকালে যদি উত্তর দিতে আপনার কোনো বাধা না থাকে তাহলে ওই সময় আপনি দোয়া করতে পারবেন, বাংলাতে করতে পারবেন, আরবিতে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। লাস্ট প্রশ্ন নাকি? আমি ইন্টার পর্যন্ত পড়েছি, এখন চাচ্ছিলাম আরবি সম্পূর্ণভাবে শিখতে। এখন তাইবা একাডেমিতে ভর্তি হলে কি এটা সম্ভব হবে, নাকি পুরো আরবি আয়ত্ত করার জন্য অন্য কোনো ভালো কোর্স আছে? দেখুন, এখন অনেক কোর্স আছে, অনলাইনে অফলাইনে আরবি অনেক কোর্স আছে। সেক্ষেত্রে তাইবা একাডেমিকটা ভালো, আমি জানি, ওইটার সাথে যেহেতু আমি সম্পৃক্ত আছি ওই আরবি কোর্সটাতে, সে তো আলহামদুলিল্লাহ চলতে পারবেন। কিন্তু কোনো কোর্সই সম্পূর্ণভাবে এটা মানে এমন কোর্স আমার জানা নেই যে আপনি একবারে ফুল আরবি শিখে যাবেন। এগুলো মাধ্যম মাত্র। সেক্ষেত্রে একটা বড় হয়তো 60%, 75% আপনার অর্জিত হবে, বাট আপনাকে কিন্তু প্রচেষ্টা চলমান রাখতে হবে। প্রয়োজন আপনি 2টা কোর্স করবেন, তাইবা একাডেমির কোর্সটা বড়, সময় লাগবে, করতে পারেন। এছাড়াও আরও অনেক কোর্স আছে অনলাইনে, একটু খোঁজখবর নিলে পারবেন ইনশাল্লাহ। 3 মাসের কোর্সও আছে, তাইবা একাডেমির কোর্সটা লম্বা, এটা নিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।